এক্সেলের একটা কাজ, ধরেন আপনার একটা কাজ আসলো, মনে করো তুমি কোনো কর্পোরেট অফিসে চাকরি করতেছো বা মাদ্রাসায়, হাই লেভেলের মাদ্রাসায় চাকরি করতেছো। তোমাকে বলা হলো ৮ জন লোকের নাম দিল, ওরা বুড্ডা হয়ে গেছে, বুড্ডা মানে বুড়া, হুম, বয়স হয়ে গেছে, তারা পিউনশনে চলে যাবে। ওকে, আর আমরা বললো যে তাদের বয়স বের করার জন্য এক্সেলের সাহায্যে কত বছর চাকরি করছে, কত মাস, কত দিন, ঠিক আছে, তার যেদিন থেকে চাকরিতে জয়েন করছে, জয়েনিং ডেট থেকে রিটায়ার্ডের ডেট পর্যন্ত কতগুলো দিন, কতগুলো মাস, কতগুলো বছর বের করবেন, কারণ তাকে তো টাকা পয়সা বুঝাই দিতে হবে, কারণ ওনারা আর চাকরি করবেন না বা পিউনশনের সময় হয়েছে, তাই ওনাদের গ্র্যাজুইটি বুঝিয়ে দিতে হবে। আপনি যদি কোথাও চাকরি করেন, জব করেন, আর কম্পিউটার জানেন, আইটি পার্সন হন, তাহলে এই কাজটা জানতে হবে। পারবেন? হ্যাঁ, করে দেখান, জানেন? হ্যাঁ, এখন পারবেন কিনা জিজ্ঞেস করছি। পারবেন না, না? এখানে এই যে ফর্মুলাটা এখানে দেওয়া আছে, ঠিক আছে, এই যে ওকে, আমি এটা বানাইছি, এটা বানাইছি, যে ডেটের ফর্মুলা দেওয়া আছে, দেখেন কি বানাইছি, এখানে আসেন, এই যে এটাতে যাই আমরা, ওপেন উইথ এক্সেল এ গেলাম, অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওকে, এখন দেখেন, এই যে আমি এটা পুরাটা ডিলিট করে দেব। এই যে এদের এটা হলো এমপ্লয়ি আইডি, ওকে, এটা হচ্ছে এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, এরকম এমপ্লয়ি আইডি বানাবেন। আচ্ছা, তারপরে ডেট অফ বার্থ, না এখানে হবে ডেট অফ জয়েনিং, যেদিন থেকে জয়েন করছে, হ্যাঁ, আর আজকের ডেট, এটা হবে, এখানে হলো আজকের ডেট, কপি করে, আজকে 4 তারিখ, সব ডেট আইসা করবো, হ্যাঁ। আর এখানে সে জয়েনিং ডেট, এটা ধরেন এটা জয়েন করছে 80 সনে, 1980 সনে সে জয়েন করছে এখানে, ঠিক আছে, আর তার আজকের ডেট আছে এটা, এখন সে আর 80 সনে জয়েন করছে, তো তার কত বছর সে চাকরি করছে এখানে আপনাকে বের করতে হবে এক্সেল ফর্মুলা দিয়ে, কত বছর চাকরি করছে, কত দিন চাকরি করছে, কত মাস চাকরি করছে, নাহলে তো বছর হিসাব তো এমনি করা যায়, তাই না, নর্মাল। আর এমনি মুখে মুখে করলে লাভ হবে না, তাকে তো সিস্টেমেটিকলি ভাবে করতে হবে, আপনার মুখে ক্যালকুলেটর দিয়ে বার করে লাভ নাই, কারণ হচ্ছে তাকে কি করতে হবে, এই বয়সটা এখানে লিখে তাকে টাকা পয়সা পোস্টিং করতে হবে, এটিএম মেশিনে দিতে হবে, তখন তাকে এইভাবে বের করতে হবে, ঠিক আছে, পারা যাবে। আমি একটা দেখাই দিই কেমনে বছর বের করে, দেখো এখানে অনেক দরকার, চাকরি করলে ডাটা এন্ট্রিতে কাজ করলে এটা লাগবে। ধরেন আমি এখানে একটা ক্লিক দিলাম, প্রথমে দিবেন সমান, কি দিলাম, সমান, পরে ডেট, এই যে লিখবেন, ডেট না, ডেটেড, ইফ, DATED, ইফ, ডেটেড ইফ দিয়ে ফার্স্ট ব্রেকেট, ডেটেড ইফ, ডেটেড ইফ, ডেট ইফ, ডেটেড EDD, হ্যাঁ, তারপরে এই যে জয়েনিং ডেটে একটা ক্লিক দিতে হবে, একটা কমা দিতে হবে, টুডেজ ডেটে একটা ক্লিক দিতে হবে, ঠিক আছে, দেওয়ার পরে আপনাকে একটা কমা দিতে হবে, কমা দেওয়ার পরে এখানে একটা কোটেশন দিতে হবে, ওয়াই মানে ইয়ার লিখতে হবে, ঠিক আছে, লেখলাম, লেখার পরে এখানে ব্রেকেট, ধরেন আমরা ব্রেকেট দিলাম না, এতটুকু লেখার পরে ধরেন আমরা ব্রেকেট দিয়ে দিলাম, এতটুকু ভ্যালু দিলাম, হ্যাঁ, যখন আমি এন্টার দিব 44,
বয়স বের করে ফেললাম। ঠিক আছে, দেখেন এখন আমি যদি এটাকে এখানে ধরে টান দেই এরকম নিচের দিকে, সবার বয়স বের হয়ে গেছে। কত বছর সে চাকরি করছে? সে করছে 44 বছর, একজন হচ্ছে 43 বছর, 42 বছর, 41 বছর, পর। এখন আমরা বলবো যে ইয়ার্স ইয়ার্স শব্দটা এখানে লিখবো, ডাইরেক্ট লিখলে হবে না, ফর্মুলা দিয়া এখানে আইসা দেখেন এনে দিবেন একটা জিনিস, সেটার নাম হলো অ্যান্ড সাইন, এটা দিতে হবে। ঠিক আছে, এটা দিয়ে একটা স্পেস দিয়া কোটেশন দিয়া এখানে বলতে হবে ও, স্পেস দেন সমস্যা নাই, এনে স্পেস দরকার নাই, একটা কোটেশন মার্ক দিবেন, দিয়ে স্পেস দিবেন, ওয়াই ই এ আর এস, ইয়ার্স লিখবেন, লেখা কোটেশন দিবেন, দিলাম, এই যে একটা স্পেস দেন, কোটেশন দিবেন। ওকে, এখন যদি আমি এন্টার দেই, এন্টার দেওয়ার সাথে সাথে কি আসছে, 44 ইয়ার্স, মানে ইয়ার্স শব্দটা লিখে ফেললাম ফর্মুলা দিয়া। ঠিক আছে, এখন আমি মাসেরটা বের করব, মাসেরটা বের করলে এখানে আসতে হবে, এই যে এখানে। ঠিক আছে, এখানে আইসা আমাকে এই যে ফর্মুলাটা দেখতে হবে, এই যে আমার ফর্মুলা, এন্ড সাইন দিতে হবে, ইয়ার্স দিছি তাই না, তারপরে কোটেশন দিছি, এন্ড সাইন দিয়ে আবার ডেট ফর্মুলা, আবার মাসের জন্য ডেট ইফ লিখতে হবে। ঠিক আছে, আবার মাসের জন্য আমাকে এটা লিখতে হবে, মাসের জন্য। মাসের জন্য আমরা কি লিখবো এখানে, ধরেন ব্র্যাকেট দেওয়া হয়ে গেছে অলরেডি, না মান্থ কোনটা, ইয়ার্স, ইয়ার্স এর পরে এন্ড সাইন ডাইরেক্ট। ওকে, এখানে এন্ড সাইন দিবেন ডাইরেক্ট। ওকে, দেওয়ার পরে লিখবেন ডি এ টি ই ডেটেড ইফ, ফর্মুলাটা আবার লিখবেন এই যে এটার মতন করে। কয়টা? ভেরি গুড, আমি আইতেছি। এই যে ডেটেড ইফ না লিখলাম, লেখা আমাকে একটা ব্রেকেট দিতে হবে, ওই রিপিটিং আগের জিনিসটা করতে হবে, এটাতে কমা দিতে হবে, এটাতে কমা দিয়ে এখানে এটা ক্লিক করতে হবে, তারপরে একটা কমা দিতে হবে, কমা দিয়া কোটেশন দিয়া লিখতে হবে ওয়াই এম, মাস, এটা হয়ে যাবে মাস। ঠিক আছে, তারপরে আবার এই যে এটা বন্ধ করতে হবে। ওকে, বন্ধ করার পরে ধরেন আমি এখানে যখন এন্টার দিব, কাজ রয়েছে বাকি, ওয়াই এম দিলাম, ওয়াই এম দিয়ে ব্র্যাকেট ক্লোজ করতে হবে না, ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ করতে হবে, তারপর এন্টার দিতে হবে। ওকে, 10 মানে 10 মাস, এই যে 10 এর পরে আছে না একটা স্পেস লাগবে, স্পেসের জন্য এখানে আইসা আমরা যে কাজটা করব, স্পেসের জন্য এখানে ইয়ার আছে না, এখানে একটা স্পেস দিবেন। ওকে, তারপরে এখানে যান, দেখেন ৪৪ বছর 10 মাস, এখন মাস লিখতে হবে, এখানে মাসটা লেখার জন্য সেম পদ্ধতি, এখানে যাব, এখানে কেন লিখছিলাম এন্ড সাইন, পরে দিয়ে যে ইয়ার লিখছি, ইয়ারের পরিবর্তে মাস লিখবো, এখানে 7 লিখবো, 7 লিখা তারপরে ওই যে কি বলে এটাকে কোটেশন দিব, কোটেশন দিয়া তারপরে স্পেস দিব, পরে লিখবো মাস, মাস লিখলে আমার কি লিখতে হবে, এম ও এন টি এইচ, মান্থ লিখবো, তারপরে এই যে কোটেশন বন্ধ করব। ঠিক আছে, কোটেশন বন্ধ করে একটা এন্টার দেই, দেখেন 10 মাস হয়ে পড়ছে, তাহলে 44 বছর 10 মাস, এখন হইব এতদিন। এখন আমাকে ডে বের করতে হবে, এই যে এখানে যাব, এখানে গিয়ে একটা ব্রেকেট দিয়ে দিব, ব্রেকেট দেওয়ার পরে একটা এন্ড সাইন দিব, এন্ড সাইন, এন্ড সাইন দেওয়ার পরে আমরা এখন কি করব, কোটেশন দিব, কোটেশন দেওয়ার পরে আমরা কি লিখব, কোটেশন দেওয়ার পরে ওই জিনিসটা লিখব, সরি কোটেশন না, এটা কোটেশন না, এটাকে বলা হয় ওই যে ডেটেড, ডি এ টি ই ডি, ডেটেড ইফ, তারপরে ফাংশন, সরি এটা না, এটা এই যে এটা দিব, এটা দিয়ে আবার এখানে ক্লিক দিব, একটা কমা দিব, তারপর আবার এখানে একটা ক্লিক দিব। ঠিক আছে, তারপরে একটা কমা দিব, তারপরে এখানে লিখবো যে কোটেশনের ভিতরে এম ডি, মান্থ আর ডে, এই যে এখানে দিব রিমুভ।
এরকম দেওয়ার পরে এই যে ব্রেকেট ক্লোজ করে দিব আমরা, ব্রেকেট ক্লোজ করে দিব এমডি, হ্যাঁ ব্রেক ক্লোজ করে দিলাম। করার পরে ডেটেড এমডি এত আর একবারে লিখে লাই, এখানে এন্ড সাইন দিবেন, এন্ড সরি এন্ড সাইন এন্ড সাইন এন্ড সাইন এন্ড সাইন কোথায় গেল, ডেটেড দিলাম, হ্যাঁ এখানে আমরা একটা এন্ড সাইন দিব, এন্ড সাইন দিয়া তারপরে আমরা ওই শব্দটা লিখব, এই যে এখানে দিবেন ডি এ ওয়াই ডেজ, ঠিক আছে। তারপরে এখানে কোটেশন বন্ধ করে দিব, বন্ধ করে দিয়ে একটা এন্টার দিব, এই যে বলে দিচ্ছি এই যে মান্থ 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 ডেট লিখলাম, মান্থের আগে এখানে একটা স্পেস দেওয়া যায়, একটু স্পেস আছে, ইয়ার লিখছি, লেখা এখানে ব্রেকেট মান্থ দিচ্ছি তাই না, এই ব্রেকেট হবে না, আই থিঙ্ক এটা হবে না, ডেটেটিভের পরে মান্থ দিলাম, ইয়ার্স ডেটেড ইফ, তারপরে হবে এটা, ওকে। তারপরে এটা ডেটেড ইফ, ডেটেড ইফ এটা মাসের জন্য, এটা ডে এর জন্য, ইয়ার্স মান্থ এন্ড ডেটেড একটা, দুইটা, তিনটা, তিনটা করে নিতে হলো, হ্যাঁ হয়ে গেছে। কি হলো, 44 বছর 10 মাস 28 দিন বের করে ফেললাম, এখন খালি বাকিটা চেষ্টা হয়েছে, ওকে সব বেরিয়ে আসবে একবারে। এই জিনিসটা প্রফেশনাল, এটা কষ্ট করে শিখতে হবে, ওকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি রেকর্ডিং করে ফেলছি, হ্যাঁ।